سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. So last time we have talked about Hazrat Ibrahim alayhi salam, the sacrifice he made. So Allah subhanahu wa ta'ala made this sunnah for the ummah until Qiyamah. Hazrat Ibrahim alayhi salam je sacrifice করছেন আল্লাহ তাআলার কাছে এটা তো প্রিয় কাজে পরিণত হয়েছে যে সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত একটা আমলে পরিণত করে দিয়েছেন. And this is sunnah, but this is wajib. So wajib for whom? The one who is capable, the one who has the nisab. Nisab is like nowadays between $1,500 to $1,700. If anybody has extra more than his necessities, or anybody has business of that amount, then of course he will have to sacrifice. কুরবানিটা এরকম একটা ওয়াজিব যে কুরবানির নেসাব যার কাছে আছে সেই নেসাব হচ্ছে 15 থেকে 16-1700 বেরি করে এই অ্যামাউন্ট টাকা কুরবানির দিন যদি থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে. তো অনেকের হয়তো টাকা নাই কিন্তু এই পরিমাণ অ্যামাউন্টের বিজনেস আছে, তার উপরও কুরবানি দিতে হবে. কারো হয়তো স্বর্ণ আছে 7.5 তোলা, তাহলে তার টাকা না থাকলেও দিতে হবে. দিস ইজ দ্য রিজন উইমেন দে আর সাপোজ টু ডু কোরবানি বিকজ মোস্ট অফ দেম হ্যাভ গোল্ডস. আমাদের মা বোনদের কোরবানি দিতে হবে, বেশিরভাগ ওনাদের যেহেতু গোল্ড আছে, তো ওনারা বেশিরভাগই নেসাবের মধ্যে চলে আসে. A lot of sisters, they have different types of ornaments including gold and silver together. Sometimes some gold, some currencies, and also silver. All together, if it reaches even the amount 1500 to 1700, still she will have to do kurbani. অনেক মা বোনরা হয়তো 7.5 তোলা স্বর্ণ নাই বা 52.5 তোলা রূপা নাই, কিন্তু অল্প অল্প করে আছে. মনে করেন 5 তোলা রূপা আছে বা স্বর্ণ আছে, আরো কিছু পরিমাণ হয়তো রূপা আছে বা রূপা নাই কিন্তু টাকা আছে. সবগুলোকে একত্র করে যদি $1500-1600 মতো হয়ে যায় তাহলে ওনাকে কোরবানি দিতে হবে. তো এটাই জন্য গুরুত্বপূর্ণ. This mas'ala also is important, that ulama has some ikhtilaf about which nisab should be base, either gold or silver. If it's gold, then the amount would be not 1500-1700. This would turn into maybe 15,000-17,000. একটা উলামাদের কিছুটা ইখতিলাফ এই বিষয়ে আছে যে আমরা বেস কি রূপাকে ধরবো নাকি স্বর্ণকে ধরবো. যদি স্বর্ণ ধরা হয় তাহলে তো অনেক বেশি হয়ে যায়, 1500-1600 হয়ে যায়. তো সেই জন্য ওইটাকে ধরলে তো অনেকের উপরই কুরবানি হবে না. So this ikhtilaf is still there, but for safe side, the small nisab should be counted and we should do kurbani. নিরাপদ এই ক্ষেত্রে যে আমরা যদি ছোট নেসাবটাকে কাউন্ট করি, যেটা রূপার নেসাবে হয় $1500-1600 মতো হয় আজকালকার মার্কেটে, তো সেইটাকে ধরে আমরা যদি কুরবানি করি তাহলে আমরা সেফ সাইডে থাকবো. এন্ড কুরবানি is not enough for
everyone if you do one from one house, এক ঘর থেকে যদি কুরবানি করে একজন, বাকিদের পক্ষ থেকে কিন্তু আদায় হবে না। এভরি সিঙ্গেল পারসন হ্যাভিং নিসাব শুড ডু কুরবানি। ফর এক্সাম্পল, your children, they also have some sources, and a lot of matured kids in this country, they work, they have money, so they also should do কুরবানি। আমেরিকাতে অনেক বাচ্চাদের নিজেদের কিছু কাজের সোর্স থাকে, অনেকেই কাজকর্ম করে, তো এই জন্য তাদেরকেও কুরবানি করতে হবে। তারা যদি পার্ট টাইম কাজ করে, অনেক আমাদের স্টুডেন্ট আমরা দেখছি তাদের কাছে টাকা আছে, তাহলে তাদেরকে কুরবানি থেকে বাদ দেওয়া যাবে না। বাট a lot of time it happens that parents they do on behalf of their children, then is also okay. বাবা মা যদি ছেলে মেয়েদের পক্ষ থেকে আদায় করে দেয় তাহলেও তো আদায় হয়ে যাবে। ফর এক্সাম্পল, হাজবেন্ড আর arranging Qurbani on behalf of wife, then still wife's Qurbani gets counted, but she should know this. যেমন হাজবেন্ড, অনেক মহিলারা যাদের বললাম যে অনেকেরই টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, ওনারা তো অনেক সময় টাকা থাকে না, তো হাজবেন্ড যদি ওনার পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয় তাহলে ওনার কুরবানি আদায় হবে। শর্ত হলো ওনাকে জানা থাকতে হবে। উনি যদি না জানে যে ওনার কুরবানি করা হয়েছে তাহলে আবার আদায় হবে না। So this is one masala. Yes, every single person of nisab should do কুরবানি। আপনার বাড়িতে যদি 5 জন মানুষ থাকে আপনার ফ্যামিলিতে, এর মধ্যে 3 জন হয়তো এরকম আছে যাদের কাজের সোর্স আছে, যাদের ইনকাম আছে, অথবা যাদের এরকম গোল্ড আছে, অথবা টাকা পয়সা আছে, তাহলে ওনাকেও কুরবানি দিতে হবে। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদের অনেক ছেলেদেরকে আমরা দেখছি তাদের কাছে $2-3,000 সবসময় থাকে, তো ওনাকেও কুরবানি দিতে হবে। তো থাকে কেন? কারণ যে অনেক সময় পার্ট টাইম কাজ করে, যে সামার আসতেছে, অনেক কলেজে ছেলেরা এই সময় কাজ করে, এবং এটার জন্য 1 বছর সময়ের দরকার হয় না। এস জাকাত রিকোয়ার্স 1 year to have the money or currency or gold, silver, whatever. For Qurbani, you don't need to have throughout the whole year. The day of Qurbani, if you have the money of nisab, then of course you are supposed to give Qurbani. জাকাতের জন্য তো 1 বছর থাকতে হয় পরিমাণ টাকা, কিন্তু কুরবানির জন্য এরকম না। কুরবানির দিন যেদিন শুরু হবে 10 তারিখ থেকে 10, 11, 12, ওই 3 দিনই তো কুরবানি দেওয়া যায়, এবং 3 দিনের মধ্যে যদি কোনোভাবে টাকা চলে আসে তাহলেও কুরবানি দিতে হবে, 1 বছর অপেক্ষা করতে হবে না। So this is one important aspect. And when to do Qurbani is after the Eid, and this is 10th Zilhijjah. কুরবানি কখন হয়? 10 তারিখ থেকে শুরু হয়, তা ঈদের নামাজের পরে। If anybody does before Eid, then his Qurbani will not get counted. For example, you ask some of your relatives in Bangladesh or in any other countries, for example Africa, and mostly African countries, sometimes they are 1 day ahead of us. So if they do Qurbani on behalf of you, this Qurbani will not get counted because you didn't pray Eid Salah yet. আমাদের অনেক ভাই আছেন যারা নিজেরা অন্য কাউকে বলে দেন যে আমার কুরবানিটা করে দাও, বাংলাদেশে হোক বা আফ্রিকাতে অনেক সময় অনেক দেশে আমাদের একদিন আগে চাঁদ হয়ে যায়। তো এখন যদি ওইখানে কুরবানি করে কেউ আর তার ঈদ এখানে না হয়, মানে ঈদের নামাজ সে না পড়ে, তাহলে এই কুরবানি একদিন আগে হয়ে গেল, এটা কাউন্ট হবে না। এই জন্য আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার ঈদের নামাজ হওয়ার পরে যেন আপনার কুরবানি হয়। Another masala, এই জন্য আমরা সেফ সাইডে আছি। লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, mostly they are in safe side because they are mostly 1 day ahead of us, at least 12 hours. একদিনও যদি হয় তাহলেও ওনারা 12 hours আগে থাকে, আর অনেক সময় পরেই হয়। যেমন আজকে আমাদের এখানে ফ্রাইডে, ওনাদের এখানে অলরেডি ফ্রাইডে নাইট। তো সেই কারণে বেশিরভাগ সময় দেখা যায় যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওইখানে যারা কুরবানি করেন ওনাদেরটা নিরাপদ, কিন্তু আফ্রিকান কান্ট্রিতে উল্টা হয়ে যায় আর কি। তো এটা খেয়াল রাখতে হবে।
And another masala, that Qurbani should be done by myself, the one who has Qurbani. If you do, because Rasulullah sallallahu alaihi wasallam used to do by himself. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করতেন। এজন্য যদি আমাদের কুরবানি করার সুযোগ হয়, যেমন অনেকে এখানে করেন আমাদের ভাইরা, তাহলে নিজে করবেন। Rasulullah sallallahu alaihi wasallam used to do 2 Qurbani every year. One, he used to say, Allahumma hazihi min Muhammad wa ali Muhammad. Nabi sallallahu alaihi wasallam নিজে প্রতি বছর 2টা কুরবানি করতেন, দুম্বা। তো এইভাবে বলতেন যে এটা আবার বলতে হয় যে আল্লাহ এই কুরবানিটা আমার পক্ষ থেকে, যখন কুরবানি করবেন আর আগে বলতে হয়। তো নবীজি বলতেন, ইয়া আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে এই কুরবানি। And also Nabi sallallahu alaihi wasallam used to do Qurbani on behalf of the Ummah who could not afford to do Qurbani. He used to say, Allahumma hazihi mimman lam yudahi min ummati. Allah, এই কুরবানি আমার ওই উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি করতে সক্ষম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। তাহলে সবার পক্ষ থেকে কিভাবে কুরবানি হয়, এটা হলো সওয়াব। লাইক ইফ you do some amal, you can make intention the reward of this amal should reach this person. If you do Qurbani on behalf of your parents, then it doesn't mean that you will do on behalf of you, and you can say also the reward should go to your parents. And another point is, you can separate another Qurbani on behalf of your parents to get them rewarded. একটা তো হলো যে আপনি কোনো নেক আমল করলেন, করে এই নেক আমলের মধ্যে অন্যকে অংশগ্রহণ করলেন, যে আল্লাহ এই আমলের সওয়াব ওনাকেও দেন। আর একটা হচ্ছে যে ওনার জন্যই ওই আমলটা করা, যেমন বদলি হজ হয়, এরকম কুরবানি হয়। আপনি যেরকম নিজের পক্ষ থেকে কুরবানি করতেছেন, বাবা মার পক্ষ থেকেও করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদার did wasiya to Ali radiyallahu ta'ala anhu to do Qurbani on behalf of him, which is why he used to do 2 Qurbani every year. And নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু সবসময় 2টা কুরবানি, 2টা করতেন, একটা নবীজির পক্ষ থেকে আর একটা নিজের পক্ষ থেকে। I also do 2 Qurbani, one on behalf of me and another one on behalf of Rasulullah sallallahu alaihi wasallam. ইচ্ছা করলে, আমাদের তো তৌফিক আল্লাহ দিছে, একটা আপনার পক্ষ থেকে করেন আর একটা নবীজির পক্ষ থেকে করেন, ছেলে মেয়েদের পক্ষ থেকেও করেন। ইভেন নাবালক ছেলেদের উপর তো, ছেলে মেয়েদের উপর তো কুরবানি ফরজ না, তাদের পক্ষ থেকে করলে কি হবে, এটা একটা তাদের জীবনের সেফটি হবে। In the last Hajj, and Nabi sallallahu alaihi wasallam performed Hajj only one time. Before Hijrah, Rasulullah sallallahu alaihi wasallam never quit Hajj. Every year he used to attend Hajj. হিজরতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতি বছর হজ করতেন, মক্কাতেই ছিলেন। বাট আফটার হিজরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম could not make Hajj because the Quraysh, the enemies, they did not allow him. Once he got the victory over Makkah, then he got chance to do Hajj, and this was only once in his whole life. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হজ করতেন যতদিন মক্কাতে ছিলেন, কিন্তু মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, এরপর তার মক্কাতে ঢোকার সুযোগ ছিল না, শত্রুতা ছিল। তো যখন মক্কা আবার বিজয় হয়েছে, তখন নবীজি হজ করছেন, আর এটা জীবনের শেষ মুহূর্তে। এই জন্য একটা হজে নবীজি করছেন পরে, কিন্তু আগের হজগুলা হচ্ছে মক্কা বিজয়ের আগে। ওই হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম did 100 camels he sacrificed. লাস্ট হজ যেটা নবীজি করছেন, এই হজে 100 উট জবাই করছেন নবীজি। among all these 100, he did 63 by himself, as if his lifespan was 63 years, for every year one. So if we do Qurbani every year, as if this is sadaqah of the year Allah subhanahu wa ta'ala blessed me with.
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 কুরবানি নিজের হাতে করছেন। এটা যেন এরকম যে নবীজির হায়াত ছিল 63 বছর, প্রতি বছরের জন্য একটা। এই জন্য আমরাও যে কুরবানি করি, এটাও আল্লাহ তাআলা যে আমাকে 1 বছরের হায়াত দিয়েছেন, সুন্দরভাবে আমি পার করতে পারছি, ওটা শুকরিয়া আদায় করার মতো হয় আমার পক্ষ থেকে একটা কুরবানি করা। আর এটা তো ওয়াজিব, বেজন্দা অন দা নিসাব। যাদের নিসাব তাদের তো দিতেই হবে, যাদের নিসাব নাই তারাও ইচ্ছা করলে দিতে পারে। দিস ইজ ওয়ান থিং। And also, while doing Qurbani, everybody should be around there. Nabi sallallahu alayhi wasallam asked Hazrat Fatima Zahra radiyallahu ta'ala anha, "Oh Fatima, while your Qurbani is being done, you should be around, because this Qurbani will be right. This will be a means of maghfirah for you. On the day of judgment, it will be a big help in a form of big reward." নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কুরবানি করছেন ওনার পক্ষ থেকে। তো বললেন যে তোমার কুরবানির সময় তুমি পাশে থাকো, এই কুরবানি কিয়ামতে তোমার রাইড হবে, বিরাট প্রতিদানের কারণ হবে, তোমার গুনাহ মাফের কারণ হবে। তো রিওয়ার্ড তো অনেক আছে, এখন আমি মাসলাগুলো আসলে আজকে বলতে চাচ্ছি, আর তো সময় হবে না। Another important aspect of Qurbani: after Qurbani, the meat is allowed for everyone. There is no compulsion that you have to give everything. কুরবানির পরে কুরবানির মাংসের ব্যাপারে শরীয়তের বিধান হলো আপনি ইচ্ছা করলে নিজের জন্য ব্যবহার করতে পারেন, অন্য কেউ দিতে পারেন, আত্মীয় স্বজনকে, গরিবদেরকে। That's why fuqaha they suggest to make into 3 parts, divide into 3 portions. এই জন্য শরীয়তের যারা অভিজ্ঞ স্কলার ওনাদের পরামর্শ হইল 3টা ভাগ করলে ভালো। একটা আপনার নিজের ফ্যামিলির জন্য রেখে দেন, আর একটা অংশ আত্মীয় স্বজন, আর একটা অংশ গরিবদের জন্য। তো বাট হিয়ার ইউ নট ফাইন্ড এনিওয়ান মোস্টলি, বাট স্টিল a lot of brothers who don't do কুরবানি here because it's a big hassle. এইখানে তো আপনি গরিব পাবেন না কাউরে দেওয়ার মতো, কিন্তু অনেক ভাইরা আছেন যারা কুরবানি করেন, অনেক ঝামেলা এখানে ওনারা দেশে করে। তো ওনাদের ঘরে পৌঁছানো তো বিরাট আমলের একটা সুযোগ হইলো যারা করতে পারতেছেন। এই জন্য এটাও খেয়াল রাখা দরকার। অনেক মাসালা তো আমি সংক্ষেপে যেগুলো জরুরি সেগুলো বলতেছি, পরে যাদের মনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে জেনে নেবেন। And while doing Qurbani, we should say Bismillahi Allahu Akbar. এটা সহজে সবাই পড়তে পারে, লম্বা দোয়া করতে পারলে ভালো, না হলে নাই। কোরআনে এক আয়াত আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়তে পারেন। না পারলে দেখে দেখে পড়তে পারেন। আমরা ছোটবেলায় আমার আব্বা উনি ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, তো উনি পড়তে পারতেন না, তো উনি লেখা রাখতেন, লেখা কুরবানির পরে উনি দেখে দেখে পড়তেন। তো এই জন্য ওটা যারা আমরা কুরবানি করব যদি না পারি লেখা, আর এখন তো মোবাইলে আপনি সুন্দর সাউন্ড সহই পাবেন, আপনি যদি লেখেন চলে আসবে, আপনি সাউন্ড সহ ওটার সাথে ফলো করেন, তাহলে আপনার সুন্নাত আদায় হয়ে গেল, নিজের কুরবানি হয়ে গেল। বলেন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্য। তো এই যে কুরবানি করতেছে এটাও আল্লাহর জন্য। আর কথা বড় করা যাবে না, অনেক কথা বাকি আছে, যাদের কোনো জানার দরকার মনে করেন যে কোনো সময় আয়েশা জেনে নেবেন ওলামাদের কাছ থেকে। আমিও আছি ইনশাল্লাহ, আমাদের উস্তাদরাও আছেন। ঈদের নামাজে এটা লাগাইছে না এখনো। 8 AM in the morning, Wednesday is 27 June, না 27 May ইনশাল্লাহ। আমাদের ঈদের জামাত হবে সকাল 8টায় 27 তারিখ।